আমরা একটা দুনিয়াতে আসি, একটা দুনিয়াতে ছিলাম, আর একটা দুনিয়াতে চলে যেতে হবে। সকলে একটু খেয়াল করেন, যে দুনিয়ার ভিতরে ছিলাম সেটা হচ্ছে মায়ের পেট। মায়ের পেট থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে আনছেন। এখন এই দুনিয়ার থেকে আরেকটা দুনিয়াতে আমাদের চলে যেতে হবে। মায়ের পেটের ভিতরে যে আমরা ছিলাম, সেই মায়ের পেটের অবস্থা কাইফিয়ত আমাদের কারো জানা নাই। দুনিয়াতে আমরা আছি, দুনিয়ার অবস্থা আমাদের জানা আছে। যে দুনিয়াতে আমরা চলে যাব আখিরাত, সেটার অবস্থা আমরা স্বচক্ষে দেখি নাই, কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা জেনেছি। মায়ের পেটের ভিতরে যখন ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে আমাদেরকে লালন পালন করেছে। দুনিয়ার কোনো জাম, দুনিয়ার কোনো পলিউশন, দুনিয়ার কোনো বায়ু দূষণ সে জায়গায় আল্লাহ তাআলা পৌঁছায় নাই। আল্লাহ তাআলা ফি কারারিন মাকিন, মায়ের পেটের ভিতরে আপনাকে আমাকে একটা সংরক্ষিত জায়গায় এমন সুন্দরভাবে রেখেছেন, কোনো অসুখ বিসুখ ওই জায়গায় হয়নি। এরপরে আল্লাহ তাআলা দুনিয়াতে যখন আপনার আমার বের হওয়ার সময় হলো, আল্লাহ বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের পেট থেকে তোমাকে আমি এমন অবস্থায় বের করে এনেছি, দুনিয়ার উল্লেখযোগ্য বিষয়বস্তু সম্পর্কে তোমার জানা ছিল না, কথা বলতে পারতে না, কান্না ছাড়া তোমার কোনো ভাষা ছিল না। তুমি যদি কান্না করতে, এই কান্নার আওয়াজটা মায়ের কানে যখন পৌঁছে যেত, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের কান্নার আওয়াজ, তোমার কান্নার আওয়াজ, মায়ের অন্তরের ভিতরে আমি মহব্বত সৃষ্টি করে দিয়েছি। এই অবস্থায় আমি তোমাকে দুনিয়া থেকে বের করে এনেছি। লা তা'লামুনা শাইআ, দুনিয়ার কোন বিষয় সম্পর্কে, কোন বস্তু সম্পর্কে তোমার জ্ঞানই ছিল না। আল্লাহ বলেন, আমি আস্তে আস্তে তোমাকে বড় করেছি। সৃষ্টির প্রয়োজন আমি তোমাকে মিটিয়ে দিয়েছি, যখন যা প্রয়োজন তখন দিয়েছি। আল্লাহ বলেন, এত সুন্দর করে আমি তোমাকে বানাইলাম, এত সুন্দর করে আমি দুনিয়াতে আনলাম তোমাকে। কেন আনলাম? এক আয়াতে আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানিয়েছি। এখানে ইবাদত বলতে নারী পুরুষ সকলেরই ইবাদত করতে হবে। আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন। কারণ আপনাকে আমাকে আল্লাহ তাআলা এমন বস্তু দিয়ে বানাইছেন, ছেলে মার সামনে বলতে পারে না, মা ছেলের সামনে বলতে পারে না। এমন একটা বস্তু, এমন একটা বিষয় দিয়ে আল্লাহ তাআলা আপনাকে, এমন একটা জিনিস দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন ইবাদতের জন্য। এই ইবাদত যদি আমরা না করি, তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে বানাইছেন, এই বানানোর উদ্দেশ্য অর্জন হবে না। এজন্য মা ও বোনেরা, আপনাদেরকে বলি, ইবাদত করতে হবে। ইবাদত করলে কি হবে? যে আমি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতকে তো আয়াতের মধ্যে আল্লাহ বলেন,